আসসালামু আলাইকুম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আজ দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আজকের এই দিনে 2023 সালের 14 আগস্টে মুসলিম বিদ্বেষী হাসিনার পরিকল্পনায় জেলখানাতে সুস্থ সবল দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে এমন একটা ইনজেকশন দেওয়া হয় যে 15 আগস্টে মৃত্যুবরণ করেন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল যেহেতু 15 আগস্টে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, ঠিক ওই একই দিনে যেন সাঈদী সাহেবকেও মেরে ফেলা হয়, এই পরিকল্পনা করে তাকে একটা ইনজেকশন করা হয়েছিল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, 15 তারিখের আগেই 14 আগস্টেই দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। অর্থাৎ হাসিনার ইচ্ছা ছিল যে যারা মুসলিম, যারা আপনার ইসলাম ধর্মের মানে ধার্মিক, যারা ইসলাম ধর্ম বেশি করে পালন করে, তারা 15 আগস্টে যেন শোক দিবস পালন করতে বাধ্য হয়, এই নিয়তে পরিকল্পনা করেছিল যে সাঈদী সাহেবকে এমন ইনজেকশন দেওয়া হয়েছিল যেন 15 তারিখে নিহত হয়। কিন্তু উনি তার আগের দিন 14 আগস্টে নিহত হয়। আল্লাহরই সব লীলা খেলা। এই যে মুসলিম বিদ্বেষী শেখ হাসিনার যে পরিকল্পনা, এটা কিন্তু বাস্তবায়ন হয়নি। দেখেন শেখ হাসিনা কতটা মুসলিম বিদ্বেষী, সে যে মুসলমানদেরকে সহ্য করতে পারতো না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার সন্তানদেরকে উনি কিন্তু কোনো মুসলিম পরিবারে বিয়ে দেননি। তার মানে কি, উনি শপথ করেছিল যে কোনো মুসলিম পরিবারে আমার সন্তান সন্ততিদের বিয়ে দেব না, উনি কিন্তু দেননি। তার মানে উনি কত বড় মুসলিম বিদ্বেষী, এই একটা উদাহরণই যথেষ্ট। এরপরে দেখেন শেখ হাসিনা এই যে মুসলিম বিদ্বেষী, তার আরও একটা প্রমাণ আছে। 2024 সালের 5 আগস্টে উনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, কোনো মুসলিম কান্ট্রিতে উনি আশ্রয় গ্রহণ করেননি। উনি সরাসরি কিন্তু ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করছে। কেন? পৃথিবীতে এতগুলো মুসলিম কান্ট্রি থাকতে কোথাও উনি গেলেন না, উনি যাবেন না, কোনো মুসলিম কান্ট্রিকে উনি পছন্দ করেন না। এই জন্য সরাসরি উনি কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিল। ভারত সরকার কিন্তু বারবার তাকে কিন্তু তাগাদা দিয়েছিল যে আপনি অন্য কোনো দেশে চলে যান। উনি ডাইরেক্ট বলছে যে এই ভারত, এই হিন্দুস্তান আমার মাতৃভূমি, আমি এখান থেকে কোনো মুসলিম কান্ট্রিতে যাব না। উনি কিন্তু আজও যায়নি। তাহলে হাসিনা কতটা মুসলিম বিদ্বেষী, এই কথাগুলোর থেকে কিন্তু প্রমাণিত হয়। আরও একটা উদাহরণ দিচ্ছি যে মাদ্রাসা ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে এসে উনি কিন্তু হত্যা করত, আর সারা পৃথিবীতে প্রচার করত যে এরা হচ্ছে জঙ্গি। অর্থাৎ মুসলমান, সে যে মুসলিম বিদ্বেষী ছিল তার প্রকৃষ্ট একটা উদাহরণ এই তার 15 বছরের শাসন আমলে হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে মাদ্রাসার থেকে তুলে নিয়ে এসে হত্যা করে সে সকল মিডিয়াতে প্রচার করত যে এরা জঙ্গি ছিল। আজ দেখেন 2025 সালের 14 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, 2024 সালের 5 আগস্ট, দীর্ঘ 1 বছর হয়ে গেল। মাদ্রাসায় আছে, ছাত্ররাই আছে। আজ পর্যন্ত দীর্ঘ 1 বছর এই অন্তর্বর্তী সরকারের আমলে একটা জঙ্গি নাটকও সৃষ্টি হয়নি, একজন মাদ্রাসা ছাত্রকেও ধরে নিয়ে এসে হত্যা করা হয়নি। তার মানে কি বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা কত বড় মুসলিম বিদ্বেষী ছিল, পরিকল্পনা করে মাদ্রাসা ছাত্রদেরকে ধরে নিয়ে এসে সে কিন্তু হত্যা করত আর বলতো যে এরা জঙ্গি। এরপর আরও একটা বিষয় দেখেন, এদেশের আলেম ওলামা শেখ হাসিনা সবচেয়ে চিরশত্রু। কারণটা হচ্ছে দেখেন কত আলেম ওলামাকে যে ওয়াজের ওয়াজের আপনার হচ্ছে মাঠ থেকে, ওয়াজের ময়দান থেকে যে তুলে নিয়ে গেছে, কত আলেম ওলামাকে, বক্তাকে ওয়াজের মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে গুম করেছে এবং জেলখানায় ভরে রেখেছে। এর দ্বারা কি বোঝা যায়, সে ইসলাম ধর্ম প্রসার হোক এটা কিন্তু চায় না। কারণ
কোরআন তার শত্রু, মুসলিম তার শত্রু, বিধায় ইসলাম ধর্মের প্রচার প্রসার হোক এটা উনি চান না। এই জন্য কোনো আলেম ওলামা যেন ওয়াজ না করতে পারে, ধরে নিয়ে এসে তাকে জেলখানায় বন্দি করে রাখতো। এর দ্বারাই প্রমাণিত হয় শেখ হাসিনা কত বড় মুসলিম বিদ্বেষী। এরপরে দেখেন, এই যে 2013 সালে হেফাজতের অসংখ্য মাদ্রাসা ছাত্রকে রাতের অন্ধকারে বিদ্যুৎ অফ করে দিয়ে গুলি করে মারলো, এতগুলো ছাত্রকে মারার পর সারা দেশে তেমন কোনো প্রতিবাদ হয়নি। তখন কিন্তু হাসিনা বলল যে মাদ্রাসা ছাত্রদেরকে পুটির মতো টিপে টিপে মারলেও এর কোনো প্রতিবাদ হয় না, বিধায় ওনার ভিতরে একটা অহংকারের সৃষ্টি হলো। এই অহংকারের গরমে উনি সারা দেশের মিডিয়াতে প্রচার করলো যে 2041 সাল পর্যন্ত উনি ক্ষমতায় থাকবে, 41 সাল পর্যন্ত উনি মাদ্রাসার ছাত্রদেরকে মারবে, 41 সাল পর্যন্ত আলেম ওলামাদেরকে মারবে। এই জন্য উনি প্রকাশ্যে বক্তব্য দিত 41 সাল পর্যন্ত সে গদিতে থাকবে, সে দেশ ছেড়ে পালিয়ে যাবে না। শেখ হাসিনা পালায় না, এটা আপনারা সবাই শুনেছেন। তাহলে দেখেন সে কত বড় মুসলিম বিদ্বেষী। এরপরে দেখেন হাসিনার সঙ্গে এরপরে 14ই আগস্টে পাকিস্তানের কিন্তু স্বাধীনতা দিবস। এই পাকিস্তানের স্বাধীনতা দিবসেই কিন্তু সে দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন করেছিল। কারণ হচ্ছে পাকিস্তান যে 14 আগস্টে স্বাধীন হয়েছিল এর প্রচণ্ড রাগ হয়েছিল শেখ হাসিনার। কারণ পাকিস্তান মুসলমানের দেশ, কেন স্বাধীন হবে? এই স্বাধীনতার উপরে রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে এই 14 তারিখে দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন করেছিল যাতে 15ই আগস্টে যেন ওনার মৃত্যু হয়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, 14ই আগস্টেই দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার মনের আশা কিন্তু পূরণ হয়নি। শেখ হাসিনা যে কত বড় মুসলিম বিদ্বেষী তার আরও একটা প্রমাণ আছে। আপনারা দেখেছেন যে মসজিদে ঢুকে জুতা পরে তার বাহিনীরা ঢুকে মসজিদের আলেম ওলামাদেরকে অপমান করত। মসজিদের যে ইমাম, এই ইমামদেরকে জুতা পরে শেখ হাসিনার আমলে তার বাহিনীরা জুতা পরে মসজিদে গিয়ে কিন্তু আলেম ওলামাদেরকে মারত। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে শেখ হাসিনা অরিজিনালি একজন মুসলিম বিদ্বেষী। সে আলেম ওলামাদেরকে কখনো সহ্য করতে পারত না, কারণ মুসলমানের রক্ত তার গায়ে ছিল না, বিধায় তার মুসলমান তার চিরশত্রু। এই শত্রুতার কারণে আল্লাহর অভিশাপে আজ দেখেন তার মনের আশা সে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি। আল্লাহর মার, দুনিয়ার বার, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা ইসলামের কথা বলে তাদের সঙ্গে শত্রুতার কারণে তার কি করুণ পরিণতি। ঠিক ফেরাউনের মতো, ফেরাউন যেমন তার পুরা দলবল নিয়ে ধ্বংস হয়ে যায়, আজ ঠিক ফেরাউনের মতো শেখ হাসিনা। শুধু শেখ হাসিনায় ধ্বংস হয়নি, দেশ ছেড়ে শুধু শেখ হাসিনায় পালায়নি, শুধু আওয়ামী লীগ পালায়নি, আওয়ামী লীগের পুরা দোসর, পুরা আওয়ামী লীগ বাহিনী, অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনার পুরা বাহিনী এ দেশ থেকে কিন্তু বিতাড়িত হয়ে গেছে। তারা হয়তো মনে মনে ভাবছে যে তারা এই দেশে আবার এসে প্রতিষ্ঠিত হবে, কিন্তু নেভার, এটা কখনো হতে পারবে না। তার করুণ পরিণতি হবে অচিরে আপনারা দেখতে পাবেন যে শেখ হাসিনা ও তার দলের করুণ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহর গজবে সে আরো ধ্বংস থেকে ধ্বংস হয়ে যাবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।